আপনি কি জানেন পৃথিবীর অন্যতম পবিত্র স্থান মসজিদুল আকসা শুধু একটি মসজিদ নয়, এটি একটি ইতিহাস, একটি সংগ্রাম, একটি রহস্য। হাজার বছরের ইতিহাসে এই জায়গাটি বহুবার ধ্বংস হয়েছে, আবার গড়ে উঠেছে। এখানে দাঁড়িয়ে নবীরা নামাজ পড়েছেন। এখান থেকেই শুরু হয়েছিল এক অলৌকিক যাত্রা। কিন্তু এর অনেক ইতিহাস আজও অজানা। আজকের ভিডিওতে আমরা জানব মসজিদুল আকসার আসল ইতিহাস, নবীদের সাথে এর সম্পর্ক এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ। ইসলামিক ইতিহাস অনুযায়ী মসজিদুল আকসা পৃথিবীর দ্বিতীয় প্রাচীন ইবাদতের স্থান। প্রথমটি হল কাবা শরীফ। অনেক বর্ণনায় বলা হয় হজরত আদম আলাইহিসসালাম প্রথম এখানে ইবাদতের স্থান স্থাপন করেন। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার বংশধরেরা এই জায়গাটিকে পুনর্গঠন করেন। পরে হজরত সুলাইমান আলাইহিসসালাম এখানে একটি বিশাল ইবাদতখানা নির্মাণ করেন। তখন এটি শুধু একটি মসজিদ নয়, বরং একটি বিশাল কমপ্লেক্স ছিল। এই স্থানটি শুধু একটি মসজিদ নয়, এটি নবীদের ভূমি। এখানে অসংখ্য নবী এসেছেন, ইবাদত করেছেন, দাওয়াত দিয়েছেন। হজরত দাউদ আলাইহিসসালাম, হজরত সুলাইমান আলাইহিসসালাম, হজরত জাকারিয়া আলাইহিসসালাম, হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম, সবাই এই ভূমির সাথে জড়িত। এই কারণেই এই জায়গাটি শুধু মুসলমানদের জন্য নয়, বরং তিনটি ধর্মের জন্যই গুরুত্বপূর্ণ। ইসলামের সবচেয়ে আশ্চর্য ঘটনাগুলোর একটি ইসরা ও মেরাজ। এই রাতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মসজিদুল আকসাতে নিয়ে যাওয়া হয়। তিনি এখানে সমস্ত নবীদের ইমামতি করেন। এরপর এখান থেকেই তিনি আসমানে গমন করেন। ভাবুন, এই জায়গাটি কতটা গুরুত্বপূর্ণ। ইতিহাসের সবচেয়ে কঠিন অধ্যায় শুরু হয়। বহুবার এই জায়গা আক্রমণের শিকার হয়েছে, ধ্বংস হয়েছে, আবার তৈরি হয়েছে। বিশেষ করে ক্রুসেড যুদ্ধ সময় খ্রিস্টান ক্রুসেডাররা এই স্থান দখল করে নেয়। অনেক মুসলমান শহীদ হন, মসজিদকে অপবিত্র করা হয়। কিন্তু ইতিহাস বদলে যায় যখন সালাহুদ্দিন আইয়ুবী এই ভূমি পুনরুদ্ধার করেন। তিনি আবার মসজিদকে পবিত্র করেন, মুসলমানদের জন্য খুলে দেন। আজও মসজিদুল আকসা বিশ্বের অন্যতম স্পর্শকাতর স্থান। এখানে প্রায়ই উত্তেজনা তৈরি হয়, মুসলমানদের প্রবেশে বাধা দেওয়া হয়। তবুও প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে নামাজ পড়তে আসে। তাদের ভালোবাসা ও ঈমান এই জায়গাটিকে আজও জীবিত রেখেছে। তাহলে মসজিদুল আকসা শুধু একটি স্থাপনা নয়, এটি নবীদের ইতিহাস, এটি ইসলামের গৌরব, এটি সংগ্রামের প্রতীক। আর এই জায়গার প্রতিটি ইঁট একটি গল্প বলে, একটি ইতিহাস বলে। আপনি কি আগে এই ইতিহাস জানতেন? আপনার কাছে মসজিদুল আকসার গুরুত্ব কি? কমেন্টে লিখুন, ভিডিওটি শেয়ার করুন, আর এমন ইসলামিক রহস্য জানতে সাবস্ক্রাইব করুন।